নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব জুন মাসের 10 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত এই যে সময়টা মীন রাশির জাতক জাতিকাদের মূলত 12টি দিক নিয়ে আলোচনা করব, 12টি ভাব নিয়ে আলোচনা করব, 12টি ঘটনা ঘটবেই সেটাও নিয়ে আলোচনা করব, 12টি অবস্থান নিয়ে আলোচনা করব, 12টি প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব। এখন মীন রাশির জাতক জাতিকাদের 1 নম্বর ঘর মানে স্থাপত্যবিদ মেরুদণ্ড পরিকাঠামো, যার উপর আমার অস্তিত্বটা দাঁড়িয়ে আছে বা বেড়ে উঠছে। সেখানে কিন্তু শনি উচ্চস্থ হয়ে রয়েছে। তাহলে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি, ভীষণ অনেস্ট হবে, সৎ হবে এবং লিগ্যাল অ্যাক্টিভিটিসকে কিন্তু তারা বিশ্বাস করবে, কর্মঠ হবে, কর্ম করবে, ডিসিপ্লিনের মধ্যে দিয়ে চলবে, ঘাম ঝরাবে, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন ডেফিনিট ভাবে লক্ষ্য করা যাচ্ছে। যদিও আমি সার্বিক মতে আলোচনা করছি, যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় সেকেন্ড হাউস কিন্তু 9 নাম্বার ঘরের অধিপতি গ্রহ বসে রয়েছে এবং সেকেন্ড হাউসের অধিপতি গ্রহও কিন্তু বসে রয়েছে মঙ্গল এবং চন্দ্রের অবস্থান। প্রভূত অর্থ ইনকামের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, প্রচুর অপরচুনিটির জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আমার ইনকাম হঠাৎ করে ব্লক হয়ে গিয়েছিল, থেমে গিয়েছিল, নতুন রাস্তার সন্ধান পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এবং ফিনান্সিয়াল ক্রাইসিস কিন্তু আস্তে আস্তে ওভারকাম করতে থাকবে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। দৃষ্টিভঙ্গির মধ্যে কর্মকে বিশ্বাস করে নেবার একটা প্রবণতা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং যে কোনো সিচুয়েশনে হঠাৎ করে প্রতিবন্ধকতা সৃষ্টি হলো, সেখানে থেমে না গিয়ে ওভারকাম করার জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। সঞ্চয়ের ক্ষেত্রে হঠাৎ করে ফ্লাকচুয়েশন ক্রিয়েট করতে পারে, ওয়েস্ট অফ মানির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। দেখা যাচ্ছে আমার সঞ্চয়ের টাকা দিয়ে আমি আমার ছেলে মেয়েদের ভালো কোনো স্কুলে বা কলেজে ভর্তি করলাম, বৃদ্ধা বাবা মায়ের ট্রিটমেন্ট করালাম, এরকম গুরুত্বপূর্ণ, বা ঋণ পরিশোধ করলাম, এরকম গুরুত্বপূর্ণ কাজে কিন্তু অর্থ খরচ হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এখন যদি 3 নাম্বার ঘরটা লক্ষ্য করা যায়, মানসিকতা মনোভাবের জায়গাটা ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে, কিন্তু শুক্রাদিত্য যোগের একটা ছায়া সেখানে আসছে। কেননা শনি যখন উচ্চস্থ হয়ে যায় তখন শুক্রাদিত্য যোগের একটা ছায়া কিন্তু আসছে। মানসিকতা মনোভাবের জায়গাটায় ফ্লাকচুয়েশন ক্রিয়েট করলেও মূলত যেই নেগেটিভ জায়গাটা আমি লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে আইডেন্টিটি ক্রাইসিস, ওভার কনফিডেন্সের জায়গা, আমার মতন করে দুনিয়াটাকে দেখা। কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর এখানে সূর্য কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে। তাহলে আমি নীতি রীতি আদর্শকে মেনে চলি। এবার আমি পথে ঘাটে রাস্তায় চায়ের দোকানে কর্মস্থানে গিয়ে আদর্শ দেখালে পরে তো চলবে না। সফলতার জন্য দেখবে আর শুনবে, মানে দেখবে শুনবে বলবে না, খাবার পেলে ছাড়বে না। গুলিয়ে যাচ্ছে একটার সাথে আরেকটা। দেখবে শুনবে বলবে না, খাবার পেলে ছাড়বে না। তাহলে কোথায় কি বলতে হবে? জল হতে হবে। সব জায়গায় গিয়ে নীতি আদর্শের কচকচানি গুলি আওড়ালে তোমাকে ব্লক করে রেখে দেবে, তোমাকে শিকল পরিয়ে রেখে দেবে। তাহলে মানসিকতা মনোভাবের ক্ষেত্রে এই জায়গাটাই পরিবর্তন করতে হবে। তুমি তোমার আদর্শ, তুমি তোমার নীতি, তুমি তোমার সততা নিয়ে থাকো, কিন্তু সেটাকে সবার কাছে প্রকাশ করার প্রয়োজন নেই। সবার কাছে সব স্থান কাল পাত্র না মেনে সকলের কাছে তুলে ধরার কোনো প্রয়োজন নেই। তুমি সমাজ সংস্কারক নয়। কিন্তু 4 নাম্বার ঘরটা যদি লক্ষ্য করা যায়, পজিটিভ হয়ে রয়েছে। ছোট গাড়ির বিজনেস অত্যন্ত পজিটিভ, কিন্তু ছোট গাড়ির বিজনেস অত্যন্ত পজিটিভ। ফার্স্ট, সেকেন্ড, আমার যে ব্যক্তিগত জীবন, সেখানে বুদ্ধি যুক্তিকে আমি সঠিক মতন ব্যক্তিগত জীবনে সাংসারিক ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করতে পারবো। কেননা 7 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু বুধ। তাহলে আমার ব্যক্তিগত জীবনটা বেশ স্যাটিসফ্যাকশনের জায়গায় অত্যন্ত পজিটিভ এবং
শান্তিপূর্ণ যাবে 10 থেকে 30 তারিখ পর্যন্ত, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে সফলতাটা আমি চাইছি তার জন্য নিজেকে প্রস্তুত করব এবং প্ল্যানিং মাফিক প্রস্তুত করব, যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, ব্রেন ওয়ার্ক দিয়ে কিন্তু আমি সেই সফলতার উপযুক্ত হয়ে উঠব, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 4 নাম্বার ঘর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু আমি বারবার ধরে বলেছি মাতৃপ্রভাবের ক্ষেত্রে, তাহলে খুব সাবধান হওয়া প্রয়োজন। মায়ের সাথে কোর্ডিয়াল রিলেশন, মাকে পরিতৃপ্ত রাখা, মায়ের সাথে আর্গুমেন্ট না করা, মায়ের আশীর্বাদ গ্রহণ করা, মা এবং মাতৃতুল্য সকলের, এটা ভীষণ প্রয়োজন ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। চন্দ্রের রিফ্লেকশন মঙ্গলকে হিট করছে, তাহলে মায়ের সাথে হঠাৎ করে দেখা যাচ্ছে নেগেটিভ কিছু একটা কথা বলে ফেললাম, আর্গুমেন্টে জড়িয়ে পড়লাম, মা কিন্তু অকস্মাৎ অসুস্থ হয়ে যেতে পারে। মীন রাশির জাতক জাতিকা যাদের মায়েরা রক্ত রিলেটেড কোন রোগে ভুগছে, ভেরি ভেরি কসাস এবং কনসাস, এই সময় যদি কোনো অপারেশন থাকে, ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। 5 নাম্বার ঘরে শুক্র বৃহস্পতির শনির দ্বারা কিন্তু পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট হয়েছে। তাহলে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে আমার যে জ্ঞান প্রজ্ঞা, আমার যে লড়াই মঙ্গল এবং আমার যে বুদ্ধি, তার দ্বারা কিন্তু আমি জাগতিক সুখ লাভ করব। শুক্র মানে হচ্ছে লাক্সারিয়াস লাইফ লিড করা। লাক্সারিয়াস লাইফ লিড করা মানে আমাদের মতন সাধারণ নিম্ন মধ্যবিত্ত মানুষের লাক্সারিয়াস লাইফ লিড করা মানে আমরা যে সিচুয়েশন ফেস করছি সেটাকে ওভারকাম করা। তাহলে এই ওভারকামটা কখনো কিন্তু কোন রকমের অলৌকিকতার মধ্যে দিয়ে, মিরাকেলের মধ্যে দিয়ে কেউ পাইয়ে দিল ফাটকা, তা নয়। আমার জ্ঞান বুদ্ধি দ্বারাই কিন্তু, আমার লড়াইয়ের দ্বারা, আমার শিক্ষা, আমার প্রজ্ঞার দ্বারা কিন্তু এই সিচুয়েশনকে আমি ওভারকাম করব। আমি কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের বুদ্ধির জায়গাটা দারুণভাবে ইমপ্লিমেন্ট করার জায়গা লক্ষ্য করতে পারছি। সন্তান ক্ষেত্রের জায়গাটা মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও পজিটিভ লক্ষ্য করতে পারছি। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে অত্যন্ত ফেভারেবল সময়, সফল হওয়ার সময়, ফেম পাওয়ার সময়, স্যাটিসফাই হওয়ার সময়, কর্ম পরিবর্তনের সময়, ট্রান্সফার হওয়ার সময়, নতুন কর্ম প্রাপ্তির জায়গা, কর্মের জন্য আমি পরীক্ষা দিচ্ছি চাকরি পাওয়ার জন্য, পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু পুরোটাই বেসরকারি সেক্টরে। কেননা যা কিছু হচ্ছে সব কিন্তু শনির দ্বারা হচ্ছে, তাই শনি যখন উচ্চস্থ হয়ে যায়, শনি কিন্তু রবিকে পজিটিভ করেছে। বিশেষ করে যদি আমরা ধনু থেকে লক্ষ্য করি, তাহলে সেক্ষেত্রে কখনোই কিন্তু সরকারি চাকরি বা সরকারি তুল্য চাকরির জায়গাটাও পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। মানে প্রাপ্তির ক্ষেত্রে বা যদি আমি কাজ করি ওই সিকিউরিটি ওই একই 50,000, 60,000, 70,000, কোনো চ্যালেঞ্জ নেই, কোনো লড়াই নেই, কোনো ঢেউ নেই, তরঙ্গ নেই, মোনোটোনাস। কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি, বেসরকারি চাকরি, রাজ্যের বাইরে চাকরি, দেশের বাইরে চাকরি, আইটি সেক্টরে চাকরি, কর্পোরেট দুনিয়ায় চাকরি, ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে, তারপরে হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট রিলেটেড চাকরি, অত্যন্ত পজিটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে। 7 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 4 নাম্বার ঘরে বসে রয়েছে। বিজনেসের জায়গাটা টেরিফিক, প্রচুর অর্থ ইনকাম করবে, শত্রুরা কিচ্ছু করতে পারবে না, কেননা শনির দৃষ্টি কিন্তু বুধের ঘরেও রয়েছে। কিন্তু প্রবলেম যেটা হয়ে যাচ্ছে বা একটা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, সেটা হচ্ছে আমার ব্যক্তিগত জীবনে যদি অশান্তি থাকে, তাহলে কিন্তু বিজনেস ক্ষেত্রে আমি সঠিক মতন পারফর্ম করতে পারবো না। তোমরা মিলিয়ে নেবে, যতই সিচুয়েশন ক্রিয়েট হোক, সেখান থেকে তোমরা বেরিয়ে আসবে 10 তারিখের মধ্যেই, এবং সুন্দর একটা কিন্তু ব্যবসায়িক জীবন, ব্যবসাদারদের জীবন, সুন্দর একটা জীবন কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কাস্টমার বৃদ্ধির জায়গাটা লক্ষ্য করতে পারছি, নতুন বিজনেস শুরু করার ক্ষেত্রে পজিটিভ লক্ষ্য করতে পারছি, বিজনেস এক্সটেন্ড করার ক্ষেত্রে পজিটিভ লক্ষ্য করতে পারছি, নতুন প্রোডাক্ট লঞ্চ করার ক্ষেত্রে পজিটিভ দেখতে পাচ্ছি, শত্রু নাশ হয়ে যাবার জায়গাটাও কিন্তু লক্ষ্য করতে পারছি। এবং 7 নাম্বার ঘর পজিটিভ হওয়ার জন্য
আমার যে পার্টনার রয়েছে সেই পার্টনারের সাথেও কিন্তু আমার সুসম্পর্ক গড়ে উঠবে। আবার আমার ব্যক্তিগত জীবনে স্বামী স্ত্রীর মধ্যেও কিন্তু দেখছি সুসম্পর্ক গড়ে ওঠা, যে সম্পর্কটার মধ্যে তিক্ততা চলে আসছিল, কথায় কথায় রাগ অভিমান এই হচ্ছিল, তাদের মধ্যে কিন্তু ভালোবাসা, শ্রদ্ধা, বিশ্বাসের জায়গাটা আসবে। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে অবৈধতার জায়গাটাও মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে, নেশার জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে, অহেতুক ওয়েস্ট অফ মানির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, অহেতুক ফাটকার দিকে আকর্ষণ লক্ষ্য করা যাচ্ছে, সফলতাকে সঠিক মতন হ্যান্ডেল না করার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, অর্থকে সঠিক মতন ব্যবহার না করার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, জাগতিক সুখ প্রাপ্তির জন্য ভুল পথে পরিচালিত হওয়ার জায়গাটাও কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। এবং ডিভোর্সের জায়গাটাও কিন্তু এই 10 থেকে 30 তারিখের মধ্যে সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে। কারণ 8 নাম্বার ঘরে শুক্রের অবস্থান, সে কিন্তু 2 নাম্বার ঘরকেও হিট করছে। অহেতুক অনর্থক তোমার ভুলে প্রচুর অর্থ কিন্তু বেরিয়ে যায়, ওয়েস্ট অফ মানির জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাহলে এই জায়গাগুলো থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস, যাদের বিবাহিত জীবনে দেখা যাচ্ছে 498 কেস চলছে বা ডিভোর্সের জায়গা চলছে, ভেরি ভেরি কনসাস এবং কনসাস। এখন 9 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 2 নাম্বার ঘরে বসে রয়েছে। তাহলে বারবার ধরে আমি বলেছি উচ্চশিক্ষার জায়গাটাই কিন্তু নানান প্রতিবন্ধকতা আসতে পারে, কিন্তু উচ্চশিক্ষার জায়গাটা পজিটিভ হবে। যেমন বিশেষ করে সন্তানের উচ্চশিক্ষার জায়গাটাও পজিটিভ হবে। আবার যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায় তাহলে কিন্তু 9-6 কানেকশন, শনি মঙ্গলের অবস্থান, শনির দ্বারা মঙ্গল উচ্চস্থ হয়ে যাচ্ছে। বেসরকারি সেক্টরে বা নিজস্ব বিজনেসে, কারোর বিজনেসে আমি কাজ করছি লেবার হিসেবে তা নয়, নিজস্ব বিজনেস বা বেসরকারি সেক্টরে কাজ করছি, ফেম বৃদ্ধির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, প্রতিযোগিতা বৃদ্ধির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, চ্যালেঞ্জ বৃদ্ধির জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। যেমন উচ্চশিক্ষার জায়গাটায় যথেষ্ট বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু ওই যে বললাম প্রতিবন্ধকতা আসবে। সাবধান হতে হবে মীন রাশির জাতক জাতিকাদের মেয়েদের, কেননা প্রেমিক সত্তা, প্রেমের জায়গাটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। প্রেম থেকে ধোঁকা, কষ্ট পাওয়া, এবং আগেই যেটা বললাম নেশাসক্ত হয়ে পড়া যুব সমাজের, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 10th 5th কানেকশন লক্ষ্য করা যাচ্ছে। 10 নাম্বার ঘর মানে কি? 10 নাম্বার ঘর মানে হচ্ছে ক্ষেত্রের জায়গা, জংশনের জায়গা। বারবার ধরে বলেছি 1-6-10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1-7-10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1-5-10 কানেকশন সফলতার ক্ষেত্র, 1-9-10 কানেকশন উচ্চশিক্ষার ক্ষেত্র। তাহলে 10 নাম্বার ঘরটা ক্ষেত্রের জায়গা, জংশনের জায়গা। 1 থেকে 11 পর্যন্ত আমাদের যে 11টা ভাব রিপ্রেজেন্ট করছে আমাদের জীবনের 11টা দিককে। 12 নম্বর ঘরকে ব্যয়ের স্থান বলা হয়। তাহলে 1 থেকে 11 পর্যন্ত 11টা ভাব যদি পজিটিভ রিফ্লেকশন বা স্যাটিসফ্যাকশনের জায়গা আনতে হয়, ভাব মানে রিপ্রেজেন্ট করছে আমাদের জীবনের 11টা দিককে, তাহলে আমাদের জীবনের 11টা দিক থেকে যদি স্যাটিসফাই হতে হয় তাহলে কিন্তু 10 নাম্বার ঘরকে উচ্চস্থ থাকতে হবে। 10 নাম্বার ঘর কিন্তু রাজযোগের আন্ডারে চলে গেছে, যদিও শুক্র কিন্তু আবার 8 নাম্বার ঘরেরও অধিপতি গ্রহ। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে চ্যালেঞ্জ আসবে, প্রতিবন্ধকতা আসবে, সফলতাও আসবে, স্যাটিসফ্যাকশনও আসবে। তারপর তোমার যে ধরনের মানে তুমি যেভাবে রিয়াক্ট করবে, সেটা স্টেবল না সেটা আবার ফ্লাকচুয়েশন নাকি ডিক্রিজ হয়ে যাবে, সেটা তখন কিন্তু বোঝা যাবে। 11 নম্বর ঘরটা যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, কর্মফলের জায়গায় শনি উচ্চস্থ হয়ে থাকলে ফাটকাতে বা আমি যে কর্মটা করেছি তার চাইতে বেশি কর্মফল পেয়ে গেলাম, কখনো লক্ষ্য করা যাচ্ছে না। আমি যদি নেগেটিভ কোনো কর্ম করি, নাই বা থাকলো সিসিটিভি ক্যামেরা, মনে করলাম চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়া ধরা, কিন্তু ক্রাইম ডাজ নট পে। তোমার কর্মফলে তার রিফ্লেকশন চলে আসবে। কোন নেগেটিভ কাজ, অনৈতিক কাজ, কাউকে লোক ঠকানো কাজ, কেউ জানতে পারলো না, সেখান থেকে প্রচুর ইনকাম করলে কিন্তু ঠিক বেরিয়ে চলে যাবে। কর্মফলের জায়গাটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। 11-5 কানেকশনের মধ্যে 8 নম্বর ঘর যখন চলে আসছে, বন্ধুত্বের জায়গাটা, ফ্যামিলি ফ্রেন্ডের জায়গাটা এবং দূরের আত্মীয় থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। গুপ্ত শত্রুতা বৃদ্ধির জায়গাটা চরম ভাবে লক্ষ্য করা যাচ্ছে। 12 নম্বর ঘরে রাহু কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে। কেন না শনির ঘর, শনি উচ্চস্থ। তাহলে এক্ষেত্রে কিন্তু বিদেশ ভূমি, বিদেশে যারা রয়েছে, বিদেশি ল্যাঙ্গুয়েজ নিয়ে যারা
পড়াশোনা করছো বা বিদেশি ল্যাঙ্গুয়েজ নিয়ে যারা তোমরা মানে কোনো কাজ করছো আর কি, তোমাদের প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ বিদেশি ল্যাঙ্গুয়েজ অত্যন্ত পজিটিভ কিন্তু আমি দেখতে পাচ্ছি। কিন্তু তোমাদের মধ্যে ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটাও মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। এটা প্রবলেম সৃষ্টি করবে তখন যখন তোমরা সফল হচ্ছ, যেটা চাইছো সেটা পাচ্ছ এবং স্যাটিসফাই হয়ে যাচ্ছ, তারপরে কিন্তু ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা চাগার দিয়ে উঠবে, অতিরঞ্জিত ভাবে ওভার কনফিডেন্ট তোমাদের করে দিতে পারে। সেই জায়গাটা যদি নিয়ন্ত্রণের মধ্যে না রাখতে পারো, তাহলে কিন্তু যেটা পাবে সেটা আবার হারিয়ে ফেলবে 30 তারিখের পর। আশা করি বোঝাতে পারলাম। আজকের মতন এইটুকুই। নমস্কার।